আল্লাহ বলেন যারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায় ওরা কাফের। ওরা কি? কার ভাষা? জোরে বলেন কার ভাষা? আল্লাহ বলে হে নবী আমার এই কোরআনের নূরকে যারা নিভাতে চায় ওরা হচ্ছে কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। আছে কি? যদি কাফের মারা গেলে জানাজা হয় তাহলে আবু জাহেলকে উঠাতে হবে, তারপরে জানাজা করতে হবে, তার মাটি দিতে হবে। কথা ঠিক না? তাহলে মাসার ক্ষেত্রে কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। তাহলে আপনাদের এই কসবা থানায় যতগুলো কাফের আছে সব কাফের মারা গেলে শ্মশানে পোড়াবেন, জানাজা হবে না। কথা ঠিক না? যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করেছে, আল্লাহর এই কোরআনের মাহফিলের আইন সিস্টেম চালু করেছে, এলাকার মেম্বারের কাছে যাও অনুমতির জন্য। চেয়ারম্যান, থানার ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, টায়ারখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো অনুমতি। কথা বলে ঠিক না? এই জমিন কার? জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? আইন চলবে কার? যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা যুগ উপহার দিলেন, যেই যুগে আর টেনশন আমাদের অতটা নাই, আগের মতন যেমন টেনশন ছিল এই টেনশন নাই। যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটা যুগ উপহার দিলেন, যেই যুগে কোনো জালেম শাসক, স্বৈরা শাসক আর আমাদের মাঝে আসবে না, এমন একটা যুগ আমাদেরকে দিলেন। আমাদের বুকের উপর থেকে একটা বড় পাথর সরিয়ে দিয়েছেন। যে মহান আল্লাহ পাক এই পাথরটাকে সরিয়ে দিলেন, পাথরটার নাম আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? ইন্ডিয়ান পাথর। যে মহান আল্লাহ পাক ইন্ডিয়ান পাথরটাকে আমাদের বুকের উপর থেকে সরিয়ে আবার ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন। এই জন্য সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় নষ্ট করব না। ইতিহাসের পাতায় পড়েছেন আইয়ামে জাহিলিয়া, পড়েন নাই? পড়েছেন? আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। নারী ধর্ষণ থেকে শুরু করে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সিডিল, মানুষের কোনো গণতন্ত্র অধিকার ছিল না। সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কথাকে বুঝতে পারছেন? আচ্ছা, এমন একটি যুগ, সেই যুগে আমার রাসূলকে পৃথিবীতে আগমন ঘটালেন। অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। 15.5 বছর আমরা দেখেছি এটা ছিল আওয়ামী জাহিলিয়া। কথাকে বুঝতে পারছেন? ওটা ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা ছিল আওয়ামী জাহিলিয়া। ওদের সিস্টেম আর এদের সিস্টেম একই। কথাকে বুঝতে পারছেন? ওরা ওই জামানায় লুটপাট, সন্ত্রাস, মাদক, সন্ত্রাস দিয়ে ধর্ষণ থেকে শুরু করে কোনো কমতি ছিল না, মানুষের বাকশক্তি ছিল না। এই 15.5 বছর আওয়ামী শাসক, এই জালেম শাসক একই কায়দায় তারাও মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছিল। কথা বলে ঠিক কিনা? তারা মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছিল। মুসা আলাইহিস সালাম ফিরআউনের ভিতরে দ্বন্দ্ব হওয়া, এটা কোনো গালগল্প না, তাফসীর। কথা বলে ঠিকই না? মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ হয়, মনে করো বাকশক্তি হয়, যেগুলো হয় এগুলো ফিরআউন খোদাই দাবি করেছিল, কিন্তু জনগণ তাকে খোদা বলে মাননি নাই। কথা ঠিকই না? সামসারা বলল, হুজুর আপনি যদি খোদা বলে দাবি করেন আর খোদাই যদি আপনি মনে করেন আমি খোদা, তাহলে আপনি এই সমাজের জ্ঞানীদেরকে হত্যা করতে হবে, আলেমদেরকে হত্যা করতে হবে। ফিরআউন বলল কোনো ব্যাপার না, আলেমদেরকে হত্যা করা। হাজার হাজার আলেমদেরকে হত্যা করলেন, হাজার হাজার জ্ঞানীদেরকে হত্যা করলেন। ওই সময় আলেমদের এবং জ্ঞানীদেরকে হত্যা করা হলো, কারণ তার চিন্তা ছিল এই যে সমাজটাকে যদি আমি মূর্খ বানাতে পারি। শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন, শিক্ষা ব্যবস্থা যাতে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে দিলেন, যাতে এই সমাজের মানুষ শিক্ষিত না হবে, মানে মূর্খ হয়ে থাকবে, যাতে আমাকে খোদা বলে মেনে নেবে, এমন টার্গেট তার চিন্তাধারা। সেভাবে তিনি হত্যা করলেন এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের প্রান্তে দাঁড় করালেন। একই সিস্টেমে ও জামানায় 450 বছর ক্ষমতায় ছিলেন ফিরআউন। কত বছর? সবাই জোরে চিল্লাই বলেন। এখনো ভয় আছে? এখনো ভয় আছে? কিসের ভয়? হারামখোররা সব পালিয়েছে, আর আপনাদের বড় হারামখোর ধরা হয়ে গেছে। কথা বলেন? আপনাদের এই বড় হারামখোর ধরা হয়ে গেছে। ফিরআউন 450 বছর ক্ষমতায় ছিল। কত বছর? ফিরআউন পুরুষ না মহিলা? জোরে বলেন। পুরুষ। আর আমাদের দেশে যিনি ছিলেন ইনি হচ্ছেন লেডিস ফিরআউন। কি ফিরআউন? উনি পুরুষ ফিরআউন আর ইনি হচ্ছেন লেডিস ফিরআউন। উনি দুলাভাই, ইনি হচ্ছেন শালি। কথা বুঝতে পারছেন তো? এই শালি দুলাভার কাছ থেকে সব সিস্টেমগুলো নিয়েছিল। ওই জামানায় যেভাবে মানুষকে হত্যা করেছে, গুম করে রাজনীতি করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, নাস্তিক বানিয়েছে, একই কায়দায় এই হারামখোর নারী, কুলাঙ্গার এই নারী পৃথিবীর শ্রেষ্ঠ একজন কুখ্যাত একজন লেডিস ফিরআউন,
এ দেশটাকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে চলে গেলে, কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? তাকে আনতে হবে, ফাঁসিতে ঝোলাতে হবে, পৃথিবীর ইতিহাস গড়তে হবে। আজ পর্যন্ত কোনো নারীর ফাঁসি হয় নাই, কিন্তু এই জঘন্য তোমার নারীকে ফাঁসি দিয়ে ঝোলাতে হবে, শাহবাগে 1 সপ্তাহ রেখে দিতে হবে, কথা বলে ঠিক না? কারণ তারা ক্ষমতায় এসে 57 জন সেনার রক্ত চুষে খেয়েছে। কতজন? 57 জন সেনা আর কর্মকর্তা দিয়ে 74 জনের রক্ত তিনি প্রথমে খেয়েছে। রাস্তা ক্লিয়ার করেছে। বিএমপি পন্থী, অন্যান্য পন্থী, জামাতপন্থী যারা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে সেনাবাহিনীর কর্মকর্তা যারা বড় বড় অফিসার, তাদেরকে রাস্তা পরিষ্কার করে ফেললেন। আমার ভাইরা, তারপরে শুরু হলো বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্যাতন, অত্যাচার। আমার ভাইয়েরা, গুম, খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ থেকে শুরু করে, মাদক থেকে শুরু করে, টাকা পয়সা লুটপাট থেকে শুরু করে, তারা কোনো দিক দিয়ে কমতে হয় না, সবসময় চ্যাম্পিয়ন, কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? শেষ পর্যন্ত তারা এদেশের মানুষকে হত্যা করল। শাহবাগ থেকে শুরু করে নাস্তিকগুলো উল্লাস মাতোয়ারা হলো। বাংলাদেশ জামাত 5 জন নেতাকে ফাঁসি দিল। অসংখ্য জামাত ইসলাম ছাত্র শিবিরকে গুম, খুন, হত্যা করলো এবং হেফাজতের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করলো। শেষ পর্যন্ত আল্লামা সাঈদী রক্ত খেয়ে তারা শেষ হয় নাই। শেষ পর্যন্ত আমার দেশের তরুণ তরুণী ছাত্রর বুকের তাজা রক্ত তারা চুষে খেয়েছে, কথা বলে ঠিক না? তারপরও ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত বলছে, আমি কি করেছি? তুমি কি করেছো মানে? তোমার জন্মটাই পৃথিবীতে জন্য একটা জঘন্যতম, কথা বলে ঠিক না? তোমার এটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই, কথা বলে ঠিক না আমার ভাইরা? আপনাদের এই হারামখোর আর এফ সালমান রহমান, ওই দলের ভিতরে 2 জন মানুষ ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? ওলি ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ মানে তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। আর আপনাদের এই দরবেশ ব্যাংক ব্যালেন্স যা আছে, জমি জায়গা সব লুটপাট করছে, বুড়ো করলে আবার পরকীয়া প্রেম করেছে, একজনের বউ ভাগাইছে, কথা ঠিক না? এক ঢাকাতে এক ইসলামিক কনফারেন্সে আহলে হাদিসের, সেখানে বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে, বলে নাই? বলে নাই আমার ভাইরা? শেষ পর্যন্ত বলছেন না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সের দাঁত সব খুলি ফেলার দরকার, হারামখোর, নারীখোর, কথা বলে ঠিক না? জিন্দা কবর দিতে পারলে ফরজ আদায় হতো। আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে, ওটা মানুষ নট, জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ বলছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, নবী আমি এমন একটি কিতাব পৃথিবীতে নাজিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ। আপনাদের এই হারামখোর আর এফ সালমান রহমান দরবেশ, এই 2 জন চিন্তা করলো, ধরা তো খাই গেলাম, এখন জান্নাতে যাব কোন কায়দায়? ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি ছিল? জোরে বলেন, কি ছিল? ওদের শেষ ভরসা নৌকা ছিল। ওরা 2 জন গবেষণা করে, আপনাদের আইনমন্ত্রী, এসব আইনি জায়গায় বসে সব বেআইনি কাজ করিস, কথা ঠিক না? এটা একটা সরাসরি নাস্তিক, কথা বলতে হবে, কথা বলুন। সরাসরি নাস্তিক, ইমান নাই, দুর্গার কাছে দোয়া চাই, দুর্গার কাছে, মা দুর্গার কাছে। হারামখোর, নেশাখোর আমার ভাইরা। এই 2 জন এফ সালমান রহমান আর আপনাদের আইনমন্ত্রী, এই কুলাঙ্গার 2 জন, ওরা চিন্তা করলে আমাদের শেষ ভরসা নৌকা। কোনটা? নৌকা। ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে, এমন কায়দায় তারা নৌকার ভিতরে উঠে ফুলসিরাত পাড়ি দিতে যায়, ধরা খাইয়ে গেছে। ওদের জান্নাত হচ্ছে ইন্ডিয়া। কোথায়? জোরে বলেন, কোথায়? ওদের জান্নাত কোথায়? ইন্ডিয়া। ওরা নৌকায় ছড়ে জান্নাতে চলে যেতে চাইছিল, ধরা খাইয়ে গেল। প্রশাসন গ্রেপ্তার করলেন, আইনমন্ত্রীকে চিনে ফেললেন। আইনমন্ত্রী বলছে, ভাই আসলাম 2 জন, অনেক কষ্ট করে গবেষণা করে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবার, আপনার ধরে ফেললেন, যাই হোক ধরেছেন ভালো। তা আসলাম 2 জন, কয়জন? তো যাবো একা, এটা কিভাবে সম্ভব? প্রশাসন বলছে, কেন, কি সমস্যা? বলছে, ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন নৌকার ভিতরে দরবেশ বসে আছে, প্রশাসন তো চেনছে না, কেন চুল কালি করে ফেলিছে। এখন প্রশাসন বলছে, না ওটা দরবেশ হতে পারে না, দরবেশে সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কত সুন্দর একটা লিবাস। বলছে, না রে ভাই, ওটাই হচ্ছে দরবেশ, ও চুল কালি করিছে আর চাইনিজ কুদাল দিয়ে দাড়ি চাইছে। কথা কি বুঝতে পারছে আমার ভাইরা? এটা হচ্ছে ওই দলের হারামখোরদের, এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে বাড়ি করেছে, কথা বলে ঠিক না? ওয়া ছিল বাজান, সময় নেই, সামনে আসতেছে আরেকদিন। যে কথা বলতেছিলাম, তাহারে কোরআন পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য, কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী কাফের যারা হবে, ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের আলোকে নিভাতে চায়, ওগো নবী সম্ভব হবে না, কারণ আমার এই কোরআনের নূর আমি গোটা পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো।
জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা যত মন খারাপ করুক আর যাই করুক, নবী আমার কোনো সমস্যা নাই, আমার এই নূরকে আমি জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফের যারা তারা ষড়যন্ত্র করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায় ওরা কাফের। ওরা কি? কার ভাষা? জোরে বলেন কার ভাষা? আল্লাহ বলে হে নবী আমার এই কোরআনের নূরকে যারা নিভাতে চায় ওরা হচ্ছে কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। আছে কি? যদি কাফের মারা গেলে জানাজা হয় তাহলে আবু জাহেলকে উঠাতে হবে, তারপরে জানাজা করতে হবে, তার মাটি দিতে হবে, কথা ঠিক কিনা? তাহলে মাসার ক্ষেত্রে কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। তাহলে আপনাদের এই কসবা থানায় যতগুলো কাফের আছে সব কাফের মারা গেলে শ্মশানে পোড়াবেন, জানাজা হবে না, কথা ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করেছে, আল্লাহর এই কোরআনের মাহফিলের আইন সিস্টেম চালু করেছে, এলাকার মেম্বারের কাছে যাও অনুমতির জন্য। চেয়ারম্যান, থানার ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, টায়ারখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো অনুমতি, কথা বলে ঠিক কিনা? এই জমিন কার? জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? আইন চলবে কার? কোন হারামখোরের আইন আর বাংলার জমিনে চলবে না। রাজি আছেন? কথা বলতে হবে আমার ভাইয়েরা। কোরআন পৃথিবীতে এসেছে শান্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনকে তারা নষ্ট করতে চেয়েছিল, ইসলামকে তারা ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়েছে। ইসলাম শান্তি, তারা অশান্তি তৈরি করেছিল, কথা বলে ঠিক না? পা ছাড়তে পেরেছেন, হয়ে গেছেন সঙ্গী। যারা পা ছাড়তে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি, কথা বলেন। আপনাদের এই জেলার সন্তান মুগ্ধ, হ্যাঁ মুগ্ধ আপনাদের জেলার সন্তান না? পানি পানি করলো, যিনি যুদ্ধের ময়দানে পানি পানি, সেই পানি দিতে যেয়ে তিনি গুলি খাবেন, পৃথিবীর ইতিহাস। আর হারামখোর নারী বলছে আমি কি করেছি, তুমি কি করো নাকি? 15.5 বছর মানুষের বাক শক্তি করে হাজার হাজার মায়ের বুক খালি করেছো, হাজার হাজার নারীর বিধবা করেছো, তুমি আর কি চাও? কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? আবু সাইদের বুকে গুলি দিলে, হাজার হাজার নারীর বিধবা করলো, তারপরে বলছে আমি কি করেছি? আল্লাহ নবী বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুর আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। ওই হারামখোর নারীর সাথে যাদের সম্পর্ক ওরা হচ্ছে টাটকা হারামখোর, কথা বলেন আমার ভাইরা। যারা ছাত্র আছে তারা একটু হাত তুলে দেখা, সময় তো কম, তাড়াতাড়ি হাত তোলো। ছাত্র ভাইরা হাত নামাও। তোমরা কি এই সরকারকে হটাতে চেয়েছিলে না তোমরা মেধার দাম চেয়েছিলে? সবাই জোরে বলতে হবে। তোমরা সরকারকে পদত্যাগ করাতে চেয়েছিলে না মেধার দাম চেয়েছিলে? কিন্তু এই লেডিস ফিরাউন তোমাদের মেধার দাম দেয় নাই, তোমাদের বুকের ভিতরে গুলি দিয়েছে। আজকে তওবা করে এই ময়দানে জীবনে কোনোদিন আর ওই দলের সাথে সম্পর্ক রাখবে না। লাথি মেরে দাও, বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। যেই দল তোমাকে সম্মান দিতে পারে না, তোমার মেধার দাম দিতে পারে না, সেই দলকে লাথি মেরে দি, কথা বলে ঠিক না? যুবক আলহামদুলিল্লাহ, আমার যুবকেরা, যুবক আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, কথা বলে ঠিক না? মুগ্ধ রক্ত তোমরা বৃথা হতে দিবে? কথা বলেন। মুগ্ধ রক্ত জমিনে পড়েছে, আবু সাইদের রক্ত পড়েছে জমিনে। কত হাজার হাজার মায়ের বুকের কান্নার আরো সে চলে গেছে। কত নারী তাহাজ্জুদের পাঠিতে বসে আল্লাহর কাছে দোয়া করেছে। এই কুলাঙ্গার নারী কবে ধ্বংস হবে? আল্লাহর আরো সে কবুল হয়েছে, কথা বলে ঠিক না? তোমরা আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়েছো। দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে, কথা বলে ঠিক না? এখন দিল্লি থেকে আনতে হবে, ফাঁসি দিতে হবে, এটাই আমাদের টার্গেট, আর কোনো কিছু না। আমাদের জীবনের স্বপ্ন এই কুলাঙ্গার নারীকে সব ফাঁসি দিতে হবে, আর বাংলাদেশে এই কোরআন দিয়ে চলবে এমন একটা আমরা চোখে দেখতে চাই, কথা বলে ঠিক না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আমরা সবাই চাই। কারা চান একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়ের আমার, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। মায়ের মতন পৃথিবীতে বাবা হয় না, বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হয় না, মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
আমার কসবার ভাইদেরকে বলি, ইসলাম শান্তি চায়, ইমান নিয়ে তোমরা চলাফেরা করবে। বাতিল 15.5 বছর মানুষের উপর অত্যাচার নির্যাতন তুলো এবং গুম খুনের রাজনীতি করেছে। আমার ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলাম যদি মনে করত 2024 সালে 5 আগস্টের আসর থেকে পরের দিন ফজর পর্যন্ত 5 লাখ আওয়ামী লীগকে জাহান্নামে পাঠাবে, এই ক্ষমতা জামাতের ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সেটা করে নাই। বাংলাদেশ জামাত ইসলাম ভাঙায় বিশ্বাসী না, গোড়ায় বিশ্বাসী। কথা বলে ঠিক না? এবং বিএনপি যদি মনে করতো 10,000 আওয়ামী লীগকে জাহান্নামে পাঠাবো, তারা সে ক্ষমতা তাদের ছিল। কথা ঠিক না? কিন্তু সেটা করে নাই। ওই হারামখোরদের বুঝতে হবে যে আমরা যা করেছি এর প্রতিশোধ হচ্ছে আমাদের হত্যা ছাড়া কিচ্ছু না। কত মায়ের বুক খালি করেছে, কত নারীকে বিধবা করেছে, আর কি চাও? কথা বলে ঠিক না? এই জন্য পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী বা জানবে। ওই কবরটা আপনার জন্য কেমন হবে, কিভাবে কবরে থাকবেন, কিভাবে কবর থেকে আপনি উঠবেন কিয়ামতের ময়দানে। বাজান, আপনার সঙ্গী পৃথিবীতে কেউ হবে না। বাবা আপনার কবরে যাবে না, মা আপনার কবরে যাবে না, বন্ধু আপনার কবরে যাবে না, স্বামী আপনার কবরে যাবে না, স্ত্রী আপনার কবরে যাবে না, নেতা আপনার কবরে যাবে না। কথা ঠিক না? পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। যার যার আমলের উপরে বেসিস করে আমার আল্লাহ জান্নাত দেবে। ও কসবার ভাইদেরকে আমি বলে যাই, আমি আপনাদের শত্রু নয়, আপনার আমার শত্রু নয়, আপনার আমার ভাই, আমি আপনাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর এই কোরআন নিয়ে আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? সম্মানিত ভাইয়ের আমার, নবী বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ দুনিয়ায় যারা করে যাবে। আমার ভাইয়েরা, ও কালিয়ারার ভাইয়েরা, কসবার ভাইদের পায়ের ভিতরে হাত রেখে বলে, এমন আল্লাহর কোন গোলাম আছে হুজুর, মা নাই, বাবা নাই, অন্ধকার গহীন কবরে বাবা চলে গেছে, মা চলে গেছে, ওই বাবার জন্য আমি 20,000 টাকা, 10,000 টাকা দিয়ে দেব। সময় আমার বাজান কম, এখন মেহমান চলে আসবে। সম্মানিত ভাইয়ের আমার, যারা বাইরে আছেন ভিতরে এসে বসে বেড়ান, আর জিকির করুন লা ইলাহা